ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা পার্সেন্টেজ অ্যান্ড দেয়ার ইউজেসের বিষয়ে পড়ব। হোয়াট ইজ পার্সেন্টেজ বা শতাংশ আর তার ব্যবহার। তারপরে আমরা পড়ব ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকে পার্সেন্ট, শতাংশ কী রূপ নিতে হয়, পার্সেন্ট থেকে ফ্র্যাকশন, শতাংশ থেকে ভগ্নাংশ। তারপরে আমরা পড়ব দশমিক থেকে পার্সেন্ট, পার্সেন্ট থেকে ডেসিমেল বা দশমিক। নেক্সট যেতে আমরা পড়ব প্রবলেমস অফ মানি, প্রফিট অ্যান্ড লস, লাভ এবং লোকসানের বিষয়ে কিছু ম্যাথস। সো ফার্স্ট অফ অল উইল সি বেসিক কনসেপ্ট। আমরা জেনে নিই পার্সেন্টেজ বলিতে আমরা কী বুঝি বা পার্সেন্ট। সো আমরা যদি লিখি পার্সেন্টেজ শব্দটি পার্সেন্ট থেকে এসেছে, বা বাংলায় আমরা যদি বলি তাকে বলা হবে শতাংশ। এটা আমরা মুছে নিই। শতাংশ আমরা বলতে পারি শতাংশ হলো একটি ভগ্নাংশ যার হর 100। শতাংশ হলো ভগ্নাংশ যার হর 100। হর বা হরকে বলা হয় ডিনোমিনেটর, নিচে যেটা থাকে। যেমন একটি আমরা যদি ভগ্নাংশ লিখি 100, আমরা হর দিলাম, সেটা আমাদের ডিনোমিনেটর 20/100। তো এটাকে আমরা শতাংশ বলতে পারি। শতাংশকে আমরা ইংলিশে বলি পার্সেন্ট, তার ইংরেজি শব্দ হলো পার্সেন্ট। পার্সেন্ট আর তার সিম্বল হলো, আমরা সবাই জানি এরকম তার সিম্বল। পার্সেন্ট শব্দটি ল্যাটিন শব্দ। এই যে শব্দ, সেটা ল্যাটিন ওয়ার্ড পার্সেন্টাম থেকে এসেছে। ল্যাটিন ওয়ার্ড পার্সেন্টাম থেকে এসেছে। বাংলায় বললে যার অর্থ হবে প্রতি 100 থেকে উদ্ভূত, মানে প্রতি 100-এর মধ্যে কত, সেটাকেই আমরা বলবো শতাংশ বা ইংরেজিতে পার্সেন্ট, পার্সেন্টেজ। সাপোজ আমরা একটি ডায়াগ্রাম যদি আঁকি, সাপোজ দেয়ার ইজ এ কন্টেইনার, পুরো একটা কন্টেইনার আমরা রাখলাম, তার মধ্যে অর্ধেক জল আছে। তো অর্ধেক জলকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি বা ফ্র্যাকশনে প্রকাশ করি, বলতে পারি 2/1 নিচে টোটাল, সেটা ইকুয়াল ভাগ করার পরে আমরা কত অংশ নিলাম, টোটাল সমান 2 ভাগ, তার মধ্যে 1 ভাগ জল। তো এটা হলো ফ্র্যাকশন। তাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি বা শতাংশে, শতাংশে হবে 50%। আমরা বলবো এখানে 50% জল আছে। তো সেটা কীরকম আমরা জানার চেষ্টা করব। বা সাপোজ দেওয়া হলো 1%। তো 1% মানে কি? 1% মানে হলো 100-এর মধ্যে 1। যেমন আমরা ভগ্নাংশে যদি লিখি তো এরকম হবে 1/100। তো 1% = 1/100, মানে 100টি সমান ভাগ করে তার মধ্যে একটা যদি নেওয়া হয় তাহলে হবে 1%। তো এই ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করলে 1%। আর আমরা আগে পেয়েছি যদি ডেসিমেলে প্রকাশ করি, আমরা জানি 1 আর নিচে শূন্যওয়ালা সংখ্যা থাকলে উপরেরটা লিখে নেই, 2টি শূন্য আছে, তো 2 ঘর বাম দিকে আমরা যাব, 1 ঘর 2 ঘর 0.01, লেফটে কিছু না থাকলে আমরা 0 দিতে পারি। সো আমরা ইন্টার রিলেশনটা দেখলাম। ভগ্নাংশকে শতাংশে প্রকাশ করা যায়, দশমিকে প্রকাশ করা যায়। সো নেক্সট আমরা দেখব, যেমন আমরা যদি এক্সাম্পল লিখি, 2টি এক্সাম্পল। কোনো একটা জায়গায় আমাদের ভোটের সময় বুলেটিনে দেওয়া হয় যে সাপোজ এক্স একটি জায়গায় ভোটদানের হার পার্সেন্ট অফ পোল বলা হলো 80% ভোট কাস্টেড। তার মানে কি 80%
মানে প্রতি 100 জন মানুষের মধ্যে ভোটার লিস্টের প্রতি 100 জন মানুষের মধ্যে 80 জনে ভোট দিয়েছে। সাপোজ আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি, মনোজ got 90% in class 10 exam। মানে কি, মনোজে 90% মার্ক পেল ইন ক্লাস 10 এক্সাম। সে ক্লাস 10 এক্সামে 90% মার্ক পেয়েছে, মানে টোটাল মার্কসের মধ্যে সে যে মার্কস পেয়েছে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে 90% হবে। তার মানে প্রতি 100 মার্কের মধ্যে সে 90 করে পেয়েছে। তো আমরা পার্সেন্টেজ মোটামুটি বুঝলাম। পার্সেন্টেজ বুঝতে হলে আমাদের বেসিক ব্যাকগ্রাউন্ড যেগুলো আমরা আগে ক্লাসে পড়েছি আমার ভিডিওর প্লেলিস্টে পেয়ে যাবেন বা এগুলো দেখতে পারেন। হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, ডেসিমেল, তারপরে আমরা কম্পারিজন অফ ডেসিমেল বা দশমিকের তুলনা পড়েছি। তো এগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকলে পার্সেন্টেজ পড়াটা খুবই সোজা। সো নেক্সট আমরা একটু ডিটেলসে পার্সেন্ট পড়ার চেষ্টা করব, পার্সেন্টকে, ফ্র্যাকশনকে ডেসিমেলে পড়ব। আমরা আগে ডেফিনেশনে পেয়েছি একটি ভগ্নাংশ যার হর বা ডিনোমিনেটর সে ফ্র্যাকশন হোজ ডিনোমিনেটর ইজ 100, তাকে আমরা পার্সেন্ট বলবো। একটি ভগ্নাংশ যার হর বা ডিনোমিনেটর হবে 100, ডিনোমিনেটর 100 থাকলে এই ফ্র্যাকশনকে আমরা পার্সেন্ট বা শতাংশ বলবো। যেমন আমরা একটি ভগ্নাংশ লিখলাম, নিচে 125, তো সেটি হলো শতাংশে প্রকাশ। তাকে আমরা বলতে পারবো, যদি ডিনোমিনেটর 100 হয় তবে ভগ্নাংশটিকে শতাংশে প্রকাশ করলে আমরা বলবো 25%। শতাংশের চিহ্ন হলো পার্সেন্ট। আরেকটা জিনিস আমরা জানা দরকার, ভগ্নাংশকে অনুপাতেও লেখা যায় বা রেশিওতে। সাপোজ 25/100, দিস ফ্র্যাকশন বা ভগ্নাংশকে আমরা অনুপাতে বা রেশিওতে লিখব। তো রেশিওতে লেখার সময় নিউমারেটর আগে লিখব, তারপরে রেশিওর সিম্বল, তারপরে ডিনোমিনেটর। তো আমরা যদি লিখি সেটা হবে 25:100, সেটা হলো রেশিও বা অনুপাতে প্রকাশ। তো এটাকে ফ্র্যাকশনে লিখলে আমাদের হবে 25/100। তো এই 25:100 যেটা, সেটা ইকুইভ্যালেন্ট হবে 25%-এর, কারণ 25:100 মানে 25/100। তো যে সকল ভগ্নাংশের হর বা ডিনোমিনেটর 100 হবে তাকে আমরা সোজাসুজি পার্সেন্টেজে লিখতে পারবো। সো আমরা এখন নেক্সট দেখব ভগ্নাংশ থেকে কীরূপে শতাংশে বা পার্সেন্টে পরিবর্তন করতে হয়। ভগ্নাংশকে পার্সেন্টেজে প্রকাশ, ফ্র্যাকশনকে পার্সেন্টেজে প্রকাশ, আমরা সিম্বল দিয়ে দিলাম। সো লেট আস সি এক্সাম্পল। যেমন একটি ভগ্নাংশ আমার 5/1 বা 1/5 দেওয়া আছে, আমরা তাকে শতাংশে প্রকাশ করব। তো আমরা ডেফিনিশনে পেয়েছি যে সকল ভগ্নাংশের হরকে আমরা 100 বানিয়ে দিতে পারবো, সেই সকল ভগ্নাংশকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে পারি। সো 5/1 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা করতে পারি নিচ এবং উপর উভয় দিককে একই সংখ্যা দ্বারা গুণ করে। তো 5 আমরা নিচকে 100 করতে হলে আমরা 20 দ্বারা গুণ করতে পারি। সো লেটস সি। আমাদের ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় নাই, কারণ আমরা সেম সংখ্যা দ্বারা গুণ করেছি। তো আমাদের কি হলো, নিচে 5×20 100 আর উপরে 20×20। তো এমন ভগ্নাংশ যার হর 100 আর উপরে 20, তো সংখ্যাটিকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করলে 20%, মানে 100টি সমান ভাগের মধ্যে 20টি নেওয়া হলো, তাকে আমরা পার্সেন্টেজে বলবো 20%। সেটা করার একটি শর্টকাট সিস্টেম হলো, যদি কোনো ভগ্নাংশ দেওয়া থাকে আমাদের
সাপোজ এটি দেওয়া আছে, তাকে পার্সেন্টেজে আমরা পেয়েছি। শর্টকাট হলো তাকে 100% দ্বারা ইন্টু করলে আমাদের পার্সেন্টেজে হয়ে যাবে। যেমন আমরা লিখতে পারি নির্ণেয় শতাংশ, নির্ণেয় শতাংশ ভগ্নাংশটা আমরা লিখে নেব, আর তারপরে 100 ইন্টু দিয়ে পার্সেন্টেজ সিম্বলটা দিয়ে দেবো। আমরা ডাইরেক্ট হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করার দরকার নেই। তো আমরা ছোটো করে বা কাটাকাটি করলে 5 দিয়ে 100কে 20 দেওয়া যাবে। 1 ইন্টু 20, 20%। সো দ্যাটস এ কোয়েশন। আমরা কোয়েশনটা সলভ করে নেই। একটি ক্লাসে 30 জন ছাত্রের মধ্যে দেওয়া আছে 6 জন অনুপস্থিত। আউট অফ 30 স্টুডেন্ট 6 আর অ্যাবসেন্ট। কত শতাংশ ছাত্র অনুপস্থিত? তো অ্যাবসেন্ট ছাত্রের পার্সেন্টেজ আমাদের নির্ণয় করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা ভগ্নাংশ ফ্র্যাকশন দেখে নেব কেমন ছাত্র অনুপস্থিত। তো আমরা দেখবো যে 30 জনের মধ্যে অনুপস্থিত 6 জন, সেটাকে ফ্র্যাকশনে প্রকাশ করলে হবে। আমরা যদি ভগ্নাংশ প্রকাশ করি 30 জনের মধ্যে 6 জন অনুপস্থিত, তো সেটাকে আমরা যদি শতাংশে পরিবর্তন করি তো সিম্পলি 100% দ্বারা গুণ করে নেব। তো আমরা দেখব যে 0.03 দিয়ে 6কে 2 বার যায়, 2 ইন্টু 10 রইল ইকুয়াল টু 20%। তো আমাদের আনসার হলো 20% স্টুডেন্ট অ্যাবসেন্ট। নেক্সট আমরা দেখব কনভার্সন অফ পার্সেন্ট ইন্টু ফ্র্যাকশন। শতাংশকে কীভাবে ভগ্নাংশে প্রকাশ করতে হয়, এটা ঠিক উল্টা। আমরা আগে ফ্র্যাকশন থেকে পার্সেন্ট করেছিলাম 100 দ্বারা গুণ করে, 100% দ্বারা। এখন ঠিক উল্টো করব, পার্সেন্টকে আমরা ভগ্নাংশে বা ফ্র্যাকশনে প্রকাশ করব। তো এটার সিম্পল মেথড হলো, যে সংখ্যা দেওয়া থাকবে পার্সেন্ট, সেটাকে আমরা 100 দ্বারা ডিভাইড করে নেব। আমরা পার্সেন্ট নির্ণয় করতে 100 দিয়ে গুণ করেছিলাম, এখন ফ্র্যাকশন করতে ঠিক উল্টো 100 দ্বারা ডিভাইড করে নেব, আর পার্সেন্টেজ চিহ্নটা আমরা উঠিয়ে দেব। আমরা পার্সেন্টেজটা ছেড়ে দেব আর ডিভাইডেড বাই 100 করব। যেমন একটি যদি ধরুন 50% একটি সংখ্যা দেওয়া আছে, 50% আমরা সবাই জানি 50% বলতে আমরা বুঝি অর্ধেক। তো তাকে আমরা যদি ফ্র্যাকশনে প্রকাশ করি তো বিফোর কনভার্টিং আমরা এই সিম্বলটা উঠিয়ে নেব আর সংখ্যাটিকে 100 দ্বারা ভাগ করে নেব। সো আমরা 50 আর 100 দ্বারা ভাগ করে নিই। তো ভাগ করলে আমরা ছোটো করলে পাবো 5/10। 5/10কে 5 দ্বারা ছোটো কাটিলে 1/2। তো সেটা হবে আমাদের রিকোয়ার্ড ফ্র্যাকশন। তো পার্সেন্টকে ফ্র্যাকশনে নেওয়ার পদ্ধতি হলো পার্সেন্ট চিহ্নটা উঠিয়ে দেবে আর 100 দ্বারা ভাগ করে নেবেন। আরেকটা যদি আমরা দেখি, সাপোজ দেওয়া আছে 120%। তো আগের মতো আমরা পার্সেন্ট উঠিয়ে দেব আর নিচে 100 দ্বারা গুণ করব। 12/10, তাকে আমরা আবার 2 দ্বারা ছোটো করে 212, 2×5 10 লিখতে পারি। এনি নাম্বার পার্সেন্টেজ দেওয়া থাকলে আমরা 100 দ্বারা গুণ করব। সাপোজ x%, এক্স আমরা জানি না, তো সেটাকে আমরা যদি পার্সেন্টেজে প্রকাশ করি x% ইকুয়াল টু আমরা লিখতে পারবো x/100, y% ইকুয়াল টু y/100। তো আজকের লাস্ট কোয়েশন আমরা সলভ করব, যেটা টেট 2019 এসেছিল। তো তারপরে আমি একটি ক্লারিফিকেশন দিয়ে দিতে চাই, আমি যেগুলো ভিডিও করছি সোনলি ফর এডুকেশন পারপাস। আমার ছাত্র, তাদেরকে আমি পড়াই, তাদের সুবিধার জন্য। এখন কোভিড চলছে, লকডাউন চলছে, অনেকে স্কুলে যেতে পারছে না বা কোচিং নিতে পারছে না। তো তাদের সুবিধার জন্য আমি ইউটিউবে কিছু ভিডিও দিতেছি, রেগুলারলি দিয়ে যাওয়ার চেষ্টা করবো, যাতে তারা ঘরে বসে যে কোনো সময় জানতে পারে। এবার বল এই সকল কোয়েশ্চন আনসার বা আমার যেগুলো ভিডিও আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম, সাপোজ টেট বা অন্য কিছুতে অ্যাটেন্ড করবেন, তাদের জন্য ইট উইল বি বেনিফিশিয়াল। সো আমরা এখন লাস্ট টপিকটা আজকের করব, তারপরে আমরা নেক্সট যেতে ডেসিমেল টু পার্সেন্ট টু ডেসিমেল দেখব, তারপরে প্রফিট অ্যান্ড লস দেখব। সো আমরা কোয়েশ্চনটা সলভ করে নিই। আজকের লাস্ট কোয়েশ্চন সেটা হলো
যদি কোনো একটি প্রবেশিকা পরীক্ষার জন্য 200 জন শিক্ষার্থী আবেদন করে, ইন এন এন্ট্রান্স এক্সাম 200 পিপুল অ্যাপ্লাইড, 200 জনে আবেদন করেছে, তার মধ্যে 180 জন পরীক্ষায় উপস্থিত থেকে আউট অফ 200 180 অ্যাটেন্ডেড দ্য এক্সাম। নেক্সট, তার মধ্যে মাত্র 70% পরীক্ষার্থী পাশ করে, আউট অফ 180 70% পাশ করে। তবে কতজন পরীক্ষার্থী ফেল করে? তো নাম্বার অফ স্টুডেন্ট ফেইল্ড উই হ্যাভ টু আইডেন্টিফাই। তো ফার্স্ট অফ অল আমরা দেখব 200 আমাদের কাউন্টে আসবে না, যারা পরীক্ষা দিয়েছিল তাদের থেকে হিসাব। তো টোটাল এক্সামিনি আমাদের 180, তার মধ্যে 70% পাস করেছে। তো আমরা যদি লিখি পাস করা পরীক্ষার্থীর সংখ্যা হবে 180 এর 70%। সো আমরা সিম্পলি লিখে নেব 180 এর 70%। তো আমরা জানি পার্সেন্ট থেকে ভগ্নাংশ নিতে আমরা 70কে 100 দ্বারা ভাগ করে নেব, এর মানে পূরণ। তো আমরা যদি সিম্পলি সেটা করে নিই 180 ইন্টু 70% মানে 70/100। তো সেটা আমরা সিম্পলিফাই করে নেব, 0 0 0 0 কাটে 18 ইন্টু 17 7 8 56 7 1 7 5 12 126 হবে। তো 70% পাস করেছে মানে 126 পাস করেছে। তবে কতজন পরীক্ষার্থী ফেল করে? তো এক্সাম দিয়েছিল 180, পাস করেছে 126, অর্থাৎ ফেল করে আমরা মাইনাস করলে পেয়ে যাব 180 মাইনাস 126 ইকুয়াল টু 10 থেকে 6 গেলে 4, 7 থেকে 2 গেলে 5, 54। তো সো আমাদের কারেক্ট অপশন এবিসিডি দেওয়া ছিল 68, 54, 58, 65, 54 আমাদের কারেক্ট আনসার। সো আজকে এতটুকু, উই শ্যাল মিট ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।